আমার নামে মিথ্যা কলঙ্ক দিয়ে আমার ছোট যা এই বাড়ি থেকে চলে গিয়েছে। ছোট থেকে আমার দেবর ননদ তাদেরকে আমি বড় করেছি, অথচ সেই ভাবির সম্পর্কে তার ধারণাই নেই। সে আমার নামে খারাপ কথা বলে দিয়ে এই বাড়ি থেকে চলে গিয়েছে। এত মাস হয়েছে তার বাচ্চা হয়েছে, অথচ তার বাচ্চার নাম কি রেখেছে সেটা পর্যন্ত জানি না। আমি ছোটবেলা থেকেই শহরে বেড়ে উঠেছি। সন্তান তার বাবা মার কাছে যতটা আদরে বড় হয়, মনে হয় যে আমরা দুই ভাই বোন তার চেয়ে বেশি পরিমাণ আদর ভালোবাসা পেয়ে বড় হয়েছি। বাবা ছিলেন সেনাবাহিনী চাকরিজীবী। সেই সুবাদে বাবা সবসময় ব্যস্ত থাকতেন, আমাদেরকে খুব একটা সময় দিতে পারেননি, কিন্তু আম্মা তার 4 গুণ বেশি ভালোবাসা দিয়ে আমাদেরকে ফুসিয়ে দিতেন। ছোটবেলা থেকে অভাব কখনো আমরা দু চোখেই দেখিনি। যা চাইতাম তার দ্বিগুণ হাজির থাকতো। আম্মার প্রাণ ছিলাম আমরা খুব একটা বন্ধু বান্ধব ছিল না। স্কুল কলেজে প্রাইভেট আর বাসায় ফিরে আম্মার সাথেই কথা হতো। আম্মা ছিল আমাদের দুনিয়া। অনার্স প্রথম বর্ষে থাকা অবস্থায় আমার বিয়ে হয়। হাজবেন্ড বেসরকারি কোম্পানিতে চাকরিজীবী। মোটামুটি ভালোই স্যালারি ছিল। বিয়ের 1 বছর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটলো আমাদের, কিন্তু ততদিনেই শুরু হলো বাচ্চা হচ্ছে না কেন, বাচ্চা কেন নিচ্ছে না, এই ধরনের কথাবার্তা বলা শুরু হয়েছে। আমার বিয়ে হয়েছে প্রত্যন্ত অজপাড়া গায়ে। আমি কখনো মাটির চুলায় রান্না তো দূরে থাক, ঠিকমতো দেখিও নি। 3 বেলা মাটির চুলায় রান্না করতে হতো। গ্রামে সেই যাবতীয় কাজ একটা সংসারের সব একা হাতেই আমাকে করতে হতো। আমার হাজব্যান্ড ছোট ভাই বোন ছিল। এক ভাই আছে, উনি সবার বড়। আমার হাজব্যান্ড ননদের বিয়ে হয়ে গিয়েছে আমার বিয়ের আগে। আমি সবার এত কথা শুনতে শুরু করলাম। একটা সময় বাধ্য হয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার আমাদের সাজেস্ট করলেন আমি যেন আমার হাজব্যান্ডের সাথে কিছু মাস থাকি। শ্বশুরবাড়িতে রাজি করিয়ে আমি ঢাকায় আমার হাজব্যান্ডের সাথে থাকতে শুরু করি। তারপর আমাদের চিকিৎসা হসপিটালে এখানে সেখানে আমাদের দৌড়াদৌড়ি শুরু হলো। আর আমি ডেট দেখতাম যে কখন আমার পিরিয়ড হয়, সেই সময়টা গুনতাম। অবশেষে 2019 সালে যখন চারপাশের মানুষ গৃহবন্দী হয়ে গিয়েছে, তখন আমি কনসেপ্ট করি। আমার সন্তান 3 মাস গর্ভে নিয়ে আমি গ্রামে চলে আসি। তারপর 2020-এ আমার বড় ছেলে হয়। আমার আম্মু এত বেশি আগলে রেখেছিল, তো পারিবারিক ছোট বড় কোনো অশান্তিতেই আমি একদম ভেঙে পড়িনি। আমার এতটা সাহস ছিল কারণ আমার আম্মা আমার পাশে ছিল। গ্রামে এত কাজ ছোট একটা বাচ্চা নিয়ে করা আমার জন্য খুব কষ্টের ছিল। শাশুড়ি ভালো মানুষ ছিল, কিন্তু ওই যে টিপিক্যাল চিন্তা ভাবনা, বউ মানে সংসারের সব কাজ একাই করতে হবে। পান থেকে চুন খসলেই অনেক কথা শোনাতো। হাজব্যান্ড দূরে থাকতো, তাকে সব বলতেও পারতাম না, সে চিন্তা করবে ভেবে। সে অনেকবার বলেছিল শ্বশুর শাশুড়িকে বাসায় কাজের লোক রাখার জন্য, ওনারা নারাজ। বলেছিল গ্রামে কেউ থাকতে চায় না, গ্রামে কাজ করতে চায় না, আমরা তো আছি, এসব বলতো। সংসারে এসব অশান্তি, ছোট বাচ্চা, স্বামী দূরে, সব মিলিয়ে আমার নিজেকে খুব অসহায় লাগতো। কেমন যেন খারাপ লাগা শুরু করলো। আমার সন্তানের যখন 8 মাস, তখন খবর পেলাম আমার মা খুব অসুস্থ। গিয়ে দেখি 105 ডিগ্রি জ্বর, কোনো রকম শ্বাসটাই আছে। আমার পায়ের নিচে যেন মাটি সরতে লাগলো। আম্মুকে সেদিন হাসপাতালে ভর্তি করা হলো। 28 দিন আমি আম্মুকে নিয়ে হাসপাতালে লড়াই করেছি। কোনো উন্নতি হচ্ছিল না, দিনকে দিন অবনতি হচ্ছিল। বেশ কয়েকবার করোনা টেস্ট করানো হয়েছে, নেগেটিভ আসে। অথচ লাস্ট মুহূর্তে যখন সিটি স্ক্যান করানো হলো, তখন ওনার খারাপ কিছুই ধরা পড়লো। আমার 90% ফুসফুস ড্যামেজ হয়ে গিয়েছিল, সব শেষ হয়ে গিয়েছে। হাজার চেষ্টা করেও আম্মুকে আর ফেরাতে পারিনি। আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। কোনো বান্ধবী নেই, নিজের কোনো বোন নেই আমার কথা বলার জায়গা। আমার আম্মুও চলে গিয়েছেন, অথচ মুহূর্তে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। মা চলে গেলে মেয়েদের বাবার বাড়িতে আর আনন্দেই থাকে না, তার প্রমাণ পেতে শুরু করলাম। বাবার বাড়ি যাও কমিয়ে দিলাম, নাম মাত্র যেতাম। আমি আমার সংসারে খুব মুখ বন্ধ করে জীবনযাপন করতে শুরু করলাম। দেবর বিয়ের উপযুক্ত, ভাবলাম তাকে বিয়ে করিয়ে দিলে আমার একাকিত্ব ঘুচবে। সাংসারিক অশান্তি থেকে হয়তো বা আমি একটু পরিত্রাণ পাবো। বোন বান্ধবীর মতো করে দুজন থাকবো। দেবরকে নিজে দেখে শুনে বিয়ে করালাম। বিয়ের সমস্ত খরচ আমার হাজবেন্ডই বহন করলো। কিন্তু বিয়ের প্রথম দিন থেকেই শুরু হলো আমার জায়ের বাপের বাড়ির অসভ্যতা। বিয়েতে সবকিছু নেওয়া হয়েছিল, শুধুমাত্র চুলের আর্টিফিশিয়াল খোপাটা ছাড়া বাকি সবকিছুই নেওয়া হলো। এই খোপার সূত্র ধরেই বিয়ে বাড়ি। গর্ভবতী মেহমানের সামনে যা নয় তাই অসম্মানজনক কথা বলেছিল। আমরা সেসব গায়ে মাখিনি। দেবর ফিরতি বউ আনতে গিয়েছিল, সেদিন দেবরকেও অনেক অসম্মানিত করা হলো। আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। আমরা সবাই মানে আমার ননদ আর আমরা বাসায় সবাই মিলে গেলাম সেখানে। তারা খাবার খুব অসম্মানিতভাবে দিয়েছিল। এটা যে সম্পূর্ণ ইচ্ছাকৃত করেছে এটা দেবর বুঝেছে, তাই সে আর শ্বশুরবাড়িতে যেতে রাজি না। কিন্তু জায়ের সাথে দেবরের সম্পর্ক খুব ভালো ছিল। আমাদের সাথে যখন আমার যা থাকতো মানে শ্বশুরবাড়িতে, তখন সে হাসি খুশি ভাবেই থাকতো। বাপের বাড়িতে গেলেই শুরু হলো তার হাজারটা অভিযোগ। একটা সময় সে আমাদের রিলেটিভদের কাছে বলতে শুরু করলো শ্বশুরবাড়িতে তাকে কে মূল্যায়ন করে না, সবাই বড় জাগির নিয়েই ব্যস্ত থাকে। আমাকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো। সবাই আমাকে সাপোর্ট করে, ওরে কেউ পছন্দ করে না। দেবরের বিয়ের 1 বছর পার হতে লাগলো, কিন্তু সে আজ পর্যন্ত কোনো কাজে হাত দিল না। তাদের বিয়ের পর আমি দ্বিতীয়বার কনসেপ্ট করি। এই শরীর নিয়েও সংসারের যাবতীয় কাজ আমাকেই করতে হতো। আমার যখন ডেলিভারি টাইম হয়ে এলো, তখন সে বাহানা দিয়ে বাপের বাড়িতে চলে গেল। তাকে কেউ পছন্দ করে না। আমি এই শরীরের রোজা রেখে সমস্ত কাজ করতাম। মাঝে মধ্যে আমার শাশুড়ি ওকে বলতো আমাকে যাতে একটু কাজে হেল্প করে। তাতেই তার মনে হয়েছে শ্বশুরবাড়ি আমার পক্ষে সবাই কথা বলে। আমার বাচ্চা সিজারে হলো। দেবর অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারলো না। আমার শ্বশুর জায়ের মাকে কল দিয়ে যখন আমার
ছেলে জন্মের কথা বলেছিল, উনি বলেছে এসব আজে বাজে কথা শোনার টাইম নাকি ওনার নেই। দ্বিতীয় ছেলে হলো, বাড়ি ফিরলাম, বুঝতে পারলাম মাকে ছাড়া মা হওয়াটা আসলেই খুব কঠিন। আমার বাবি খালামণি ছিলেন, সব কিছু আমার সাথেই। আমি সুস্থ হওয়ার পর্যন্ত ছটফট করেছিলাম, আমাকে ওনারা দেখে রেখেছিলেন। কিন্তু আমি যখন একটু সুস্থ হয়ে উঠেছি, ওনাদেরও তো সংসার আছে, বাবি আন্টি সংসার রেখে পড়ে আছে আমার এখানে, সেজন্য তারাই চলে গিয়েছে। সেলাই ইঞ্জেকশন হলো, আরও অসুস্থ হয়ে গেলাম। প্রতিদিন 4টা করে ইঞ্জেকশন, এসব যন্ত্রণা কাটিয়ে উঠতে কতটা সহ্য করেছি আমি সেটা আল্লাহই ভালো জানে। একটু সুস্থ হবার পর খালামণি বাবি ফিরে গেলেন ওনাদের বাড়িতে। সিজারের 15 দিনের মাথায় আমার আবার সব দায়িত্ব বুঝে নিতে হলো। যে আমি তো একটা সন্তান আর সংসারের যন্ত্রণা, মায়ের কাছে কত কান্না করতাম, সেই আমি 2টা সন্তানকে নিয়ে এখন আমি সমস্ত কাজ করি, কান্না করতে ভুলে গেলাম। আমি একটু সুস্থ হলেই আমার যা আবার নিজে থেকেই ফিরে এলো, কিন্তু সে আগের মতোই, সে কোনো কাজই করবে না এবং করেও না। তারপর তার হাজারটা অভিযোগ। একটা সময় আত্মীয় স্বজনের কাছে বলতে শুরু করলো আমার দেবরের সাথে নাকি আমার সম্পর্ক আছে। আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। কত শখ করে দেবরকে বিয়ে করিয়েছিলাম, অথচ শেষ অবধি এমন অপবাদও আমাকে শুনতে হয়েছে। দেবরও বিরক্ত হয়ে গিয়েছিল, পারছিল না তাকে রাখতে, না পারছিল তাকে ছাড়তে। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় সে আর দেশেই থাকবে না, প্রবাসে চলে যাবে। এসবের মধ্যে আমার যা কনসেপ্ট করে, আমার দেবরও বাহিরে চলে যায়। সে সারাদিন দরজা লক করে ভিতরেই থাকতো। আমি সব কাজ করে খাবার অবধি তার রুমে দিয়ে আসতাম। সে 8 মাসের গর্ভ অবস্থায় বাপের বাড়িতে বেড়াতে যাবে বলে আবার চলে গিয়ে আর ফিরবে নাও বলে গিয়েছে। তার সমস্যা, সে আমার সাথে থাকতে রাজি না, তাকে পৃথক করে দিতে হবে, আলাদা থাকতে চাই সে। অথচ দেবর কিছুতেই আলাদা হতে রাজি না। আমরা চাই যে আলাদা হয়ে যাক। সে বলেছে আমি অকৃতজ্ঞ না, আমি পারবো না কোনোদিনও আলাদা হতে। দেবরের চাকরি, বিয়ে, বিদেশ যাওয়া, যাবতীয় খরচ আমার হাজবেন্ড দিয়েছে, তাই সে বেইমানি করতে পারবে না। এসব নিয়ে ওদের সংসারটা ভাঙতে বসেছে। দেবরের মেয়ে হয়েছে, আমাদের ওনারা এই খবরটা অবধি দেয়নি। 2 দিন পর শুনে আমি নিজে থেকেই ঠিক থাকতে পারিনি, সব ভুলে সবাইকে নিয়ে মেয়েটাকে দেখে এসেছি। স্বর্ণের আংটি, জামা কাপড় দিয়ে আসছি। মেয়ের বয়স এখন 3 মাস। আজ অবধি তার কি নাম রাখা হয়েছে আমরা তাও জানি না। এক্ষেত্রে আমার কি করণীয় আপু? নিজেকে অপরাধী লাগছে, কোনো ভুলের শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছে। বাচ্চাটা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে, অথচ আমার কি করার আছে আমি নিজেই বুঝতে পারি না। আমার সাথে কেন এত বেশি জেলাস ফিল করে আমার যা, আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আমি কি করব? প্রথমে বলবো যে আপনি আলাদা হয়ে যান, কারণ যে সংসারে আপনাকে নিয়ে অপবাদ উঠে গিয়েছে সেই সংসারে আপনার জন্য সামনে কখনোই ভালো কিছু নেই। সংসারের জন্য অনেক কিছু করেছেন, বড় বউ হিসেবে অনেক দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখন সবাইকে বুঝিয়ে আপনার হাজবেন্ডকে বলে আলাদা হয়ে যান। যে মিথ্যা কলঙ্ক আপনার উপরে দেওয়া হয়েছে, এটা ভবিষ্যতে আপনার জন্য অনেক বেশি এফেক্ট ফেলবে। এই সমাজ মিথ্যাকে অনেক বেশি বিশ্বাস করে। আমাদের সমাজে কিছু পুরুষ এবং কিছু মহিলাও আছে যারা জিততে না পারলে তারা অন্যকে নিয়ে খারাপ কথা রটায়, কারণ এই খারাপ কথাই তাদের হাতিয়ার। আমি বলবো যে আপনার জায়গা থেকে আপনি সৎ মানুষ, ভালো মানুষ, আপনি আলাদা হয়ে যান। আপনার 2টা সন্তান হয়েছে, সংসার জীবনে অনেকটা সময় পার করেছেন, আলাদা থাকতে শিখুন, আলাদা জীবনযাপন করুন, শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করুন। দেবর এবং যা সম্পর্কে নিজের মাথা থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলুন। যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল ততটুকু পালন করা হয়ে গেছে, এখন আলাদা বাঁচতে শিখুন। আপনার বাকি সম্মানটাকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।